আমি সুপ্রিয়া সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি আমি ছাদে। এখন বাজে 7:30। এই 7:30টার সময় ঘুম থেকে উঠে ছাদে আসলাম। ছাদে এসে দেখি চারিদিকে কুয়াশা আর কুয়াশা। এই দৃশ্যটা তোমাদের না দেখিয়ে আর পারলাম না, তাই ভিডিওটা করেই ফেললাম। এখন সকালবেলায় ঘুম থেকে উঠে এরকম দৃশ্য দেখার সৌভাগ্য খুব কমই হয়, কারণ কাজের তাড়ার জন্য এইসব দৃশ্য আর দেখাই হয় না। ঘুম থেকে ওঠার পর আগে মাথায় থাকে ঘরের কাজগুলো সারতে হবে, না হলে ওদিকে লেট হয়ে যাবে। আর এইদিকে দেখো সূর্যি মামা গাছের ফাঁক দিয়ে সূর্যের কিরণটা আমাদের এক ঝলক দেখিয়ে দিল, আর সেটা আমি তোমাদের দেখিয়েও দিলাম। আর এটা হচ্ছে আমাদের বাজারে যাওয়ার রাস্তা। সবাই একে একে সকালবেলায় বাজারে যাচ্ছে বাজার করতে, আর আমি সকালবেলায় উঠে ভিডিও করছি। সূর্যের আলোটা আমার যে এত সুন্দর লাগছিল, আর ছাদ থেকে নিচে নামতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল ছাদেই বসে থাকি, কিন্তু এটা করলে তো হবে না, কত কাজ পড়ে আছে। হঠাৎই চোখে পড়লো সিঁড়ির রেলিংয়ে কিছু ভেজা জামা কাপড় আছে, কালকে শুকিয়েছিল না, তাই সেই জামা কাপড়গুলোই রোদে দিয়ে দিলাম। এবার আমি নিচে যাব, নিচে গিয়ে আমার সকালের কাজকর্মগুলো সারবো। নিচে এসে সবার আগে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ কি আমি প্রত্যেক দিন সকালবেলা আগে উঠানটা ঝাড় দিই। এই উঠানটা আমার একটা জেঠি ঝাড় দিত, কিন্তু তিনি আর বেঁচে নেই, তাই এখন আমাকেই দিতে হয়। উঠান ঝাড় দেওয়া কমপ্লিট করে চলে আসলাম সিঁড়ি মুছতে, মানে প্রত্যেক দিন সকালবেলায় সিঁড়িটা তো মুছতেই হবে। শীতের সময় এটা কিন্তু খুব একটা কঠিন কাজ, মানে জল ঘাটাটা ভীষণই কঠিন কাজ। আমার তো ভীষণ কষ্ট হয়। কার কার এরকম কষ্ট হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। বাইরের সব কাজকর্ম সেরে চলে আসলাম আমার খুব একটা পরিচিত ঘরে, মানে আমার রান্নাঘর। যে রান্নাঘরে আমার অনেকটা সময় কেটে যায়, মানে আমার রান্না করতে খুবই ভালো লাগে, তার জন্যই বললাম আমার খুব প্রিয় অ্যান্ড পরিচিত একটা ঘর। আমার বরমশাই এই রান্নাঘরে অনেক জিনিস আমাকে কিনে দিয়েছে, মানে আমার সেগুলো খুব পছন্দের ছিল, সেগুলো আস্তে আস্তে সব একটা একটা করে দিচ্ছে। একবারে তো সব কিছু সম্ভব নয়, তাই চিমনি, মাইক্রোওভেন, ইন্ডাকশন সবই মোটামুটি কিনে দিয়েছে। আর আজ সকালে আমি রুটি বানাবো, মানে আমার বরবাবু একটু তাড়াতাড়ি বেরোবে, তাই আমি ঝটপট করে আজ সকালে রুটি বানিয়ে ফেললাম। রুটিটা কিন্তু আমি খুব একটা ভালো পারতাম না, শ্বশুরবাড়িতে এসে শিখেছি, তোমাদের আগেও আমি বলেছি। রুটি করার পাশে পাশে আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে মাছ মাংস কিছুই নেই, শালগমের তরকারি হচ্ছে, টমেটো ভাজা হচ্ছে, আর থোড় ভাজা করবো, মোটামুটি এইটুকুই করবো আজকে। কাল 2 রকমের মাংস ছিল, তাই আজ আর মাছ মাংস ইচ্ছে করছে না। আর এই যে চা দেখতে পাচ্ছ, আজ সকালে বরবাবুকে চা আর রুটি দেব। আর আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, তাই সকাল সকাল আমি কাজগুলোকে সেরে নিচ্ছি ও ওঠার আগে। চা আর রুটি কমপ্লিট, এখন আমার বরবাবুকে দিয়ে আসবো। চা আর রুটি খেয়ে আমার বরবাবু একটু সকাল সকাল বেরোবে। আর এই হটপটের মধ্যেও চা আর রুটি আছে। আমার শাশুড়ি মাকে আমি ছাদে দিতে যাচ্ছি। শাশুড়ি মা খুব একটা ছাদে যায় না, উঠতে পারে না, তাই তো আজকে আমি ছাদে গিয়ে দেখি আমার শাশুড়ি মা শুধু রোদের জন্য আসেনি, কাজ করছে, মানে কলাই বাচ্ছে। আমাদের বাড়িতে ডালের বড়ি দেওয়া হবে, আর সেই কলাইগুলোই বাচ্ছে। এই শীতের সময় ডালের বড়ি খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। বাবা ওঠো, খেতে হবে তো, এই খেতে হবে তো, খেতে হবে তো, খেতে হবে না, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। এটা কি? এই যে এটা কি, এটাকে কি বলে? কচ্ছপ বলে। ওকে ওঠো, তাড়াতাড়ি খাও। শুয়ে শুয়ে খাওয়া? আচ্ছা বেশ, শুয়ে শুয়ে খাও। অল্প একটু খাবার শুয়ে শুয়ে? ওকে। ও সোনা রে। বড়বাবু খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে গেছে বেরোবে বলে, আর আমি বাবুকে নিয়ে ছাদে গেছি, কারণ ও যদি নিচে থাকে তাহলে পাপাকে বেরোতে দেবে না। তাই যত দূর ওর পাপাকে দেখা গেল তত দূর আমার ছেলে তাকিয়েই থাকলো। ওর একটাই দুঃখ, আজকে ওকে ওর পাপা একটু গাড়িতে ঘোরালো না। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।